ময়মনসিংহে জ্বালানি তেলের জন্য চলছে হাহাকার। যেসব ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল দেয়া হচ্ছে সেখানে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন অনেকেই। এদিকে জ্বালানি তেলের সংকটের কারণে কয়েক জায়গায় বিতরণ করা হচ্ছে ফুয়েল কার্ড। তেল সংকট নিয়ে জানাতে ময়মনসিংহের দীঘার কান্দা এলাকা স্টার ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। ফুয়েল কার্ডের বিতরণ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। শুরুতেই যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, তেলের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি ময়মনসিংহ অঞ্চলে তেলের যে হাহাকার চলছে বেশ কয়েকদিন যাবৎ, সেটি কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে এটি ময়মনসিংহের দীঘার কান্দা এলাকার স্টার ফিলিং স্টেশন। এখানে গত দুদিন যাবৎ অকটেন দেওয়া হচ্ছে শুধুমাত্র, এবং এই অকটেন নিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন কিন্তু এখানে ভিড় করেছেন। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে মোটরসাইকেলের দীর্ঘ সারি, অর্থাৎ যে অকটেনের যে পাম্পটিতে অকটেন দেয়া হচ্ছে সেটি কিন্তু চতুর্দিক থেকে প্রায় ঘিরে ফেলেছে মোটরসাইকেল যারা চালক রয়েছেন তারা, এবং দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তাদের যে কাঙ্ক্ষিত যে জ্বালানি সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং এখানে যারা তেল নিতে এসেছেন তারা যে বিষয়টি বলছেন, এখানে যে বিষয়টি বলছেন যে তারা এখানে 200 টাকা করে তেল দেয়া হচ্ছে, এবং এখানে 200 টাকা তেল দেয়া হচ্ছে। এবং যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা যেটি বলছেন যে 200 টাকার জ্বালানি দেওয়া হচ্ছে এটি একেবারেই উচিত নয়। তারা বলেছেন কোনো পাম্পে, তারা যেটি বলেছেন যে কোনো পাম্পে 500 টাকা করে তেল দেয়া হচ্ছে, কিন্তু এখানে 200 টাকা দেয়াতে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু মোটরসাইকেল চালক নয়, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন কিন্তু ফুয়েল নেওয়ার জন্য এই পেট্রোল পাম্পে এসে অপেক্ষা করছেন, এবং তারা কিন্তু এখানে এসে কোনোভাবেই তাদের যে জ্বালানি সেটি কাঙ্ক্ষিত যে জ্বালানি সেটি কিন্তু পাচ্ছেন না। আজকে এই স্টার ফিলিং স্টেশনে ফুয়েল দেয়া হলেও অন্যান্য বেশ কিছু ফিলিং স্টেশন আমরা ঘুরে এসেছি, সেখানে কিন্তু কোনো ধরনের জ্বালানি বা যানবাহনে কোনো ধরনের জ্বালানি দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি গতকালকে পুলিশ লাইন এলাকার সাইফুল ফিলিং স্টেশনে অকটেন পেট্রোল দেওয়া হয়েছিল, কিন্তু আজকে সেখানে বন্ধ রয়েছে। টাউন হল এলাকার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানেও বন্ধ রয়েছে। এই ময়মনসিংহ নগরীর আশপাশে যে কয়টি ফুয়েল স্টেশন রয়েছে এর মধ্যে শুধুমাত্র স্টার ফিলিং স্টেশন এখানে আজকে তেল দেওয়া হয়েছে, যার কারণে এখানে প্রচুর মানুষের ভিড়। এবং এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলেছেন, তারা এখানে 4,500 লিটার অকটেন পেয়েছিলেন দুদিন আগে, সেটি তারা দিচ্ছেন, এবং এটি যখন শেষ হয়ে যাবে এরপর তারাও এখানে জ্বালানি তেল বিক্রি করা বন্ধ করে দেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের খবর শুনছিলাম, এবার একটু সিরাজগঞ্জে যেতে চাই। জ্বালানি তেলের সংকটের কারণে কয়েক জায়গায় বিতরণ করা হচ্ছে ফুয়েল কার্ড। ফুয়েল কার্ড নিয়ে আসলে কি তথ্য রয়েছে রিফাত আপনার কাছে? আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল থেকে এই ফুয়েল কার্ডের আওতায় আসছে সিরাজগঞ্জের যারা জ্বালানি তেল গ্রাহক রয়েছেন, অর্থাৎ যারা পরিবহনের সাথে রয়েছেন, বিশেষ করে পেট্রোল এবং অকটেন যারা ব্যবহার করেন তাদের গাড়িতে, তাদেরকে কিন্তু এই ফুয়েল কার্ডের আওতায় আসতে হবে। এবং আগামীকাল থেকে প্রত্যেকটি পাম্পেই কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করা হবে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। আপনাকে একটু তথ্য দেই যে যারা আসলে পরিবহন চালান তাদেরকে এই জেলা প্রশাসকের যে কার্যালয়, সড়ক কার্যালয় বিআরটিএ অফিস রয়েছে, এখান থেকে আসলে তাদেরকে যে গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র সহ তারা কোন পেশায় রয়েছেন, কতটুকু তার তেল প্রয়োজন হয় সেটি নিয়ে কিন্তু আবেদন করতে হবে। সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আসলে জেলা প্রশাসন থেকে তাদেরকে এই ফুয়েল কার্ড বিতরণ করা হবে। এবং পাম্পে কিন্তু তাদেরকে কিন্তু সেই ফুয়েল কার্ড দিয়ে কিন্তু তেল কিন্তু তাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আসলে জেলা প্রশাসন যেটি বলছে যে আজ সকাল 10টা থেকে এই ফুয়েল কার্ডের আওতা নিয়ে আসার জন্য এই আবেদন নেওয়া হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু ব্যাপক ভিড় রয়েছে। যারা ফুয়েল কার্ড সংগ্রহ করবে তাদের উপচে পড়া ভিড়ই বলা চলে। এবং জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে যারা বৈধ যানবাহন চালান তাদের যে পর্যন্ত আসলে এই ফুয়েল কার্ডের আওতা না হবে সে পর্যন্ত কিন্তু এই ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম কিন্তু তাদের চলবে। আরেকটি তথ্য দেই যে পাম্পগুলোতেও কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে গ্রাহকদের। আপনি জানেন যে সিরাজগঞ্জের বাঘাবাড়ি
বাঘাবাড়িতে অয়েল ডিপো রয়েছে, কিন্তু আজও কিন্তু এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা এবং ময়মনসিংহ বিভাগের প্রায় 298টি পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে। প্রায় 28.5 লাখ লিটার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু হাহাকার পাম্পগুলোতে। তো এই যে ফুয়েল কাট নিয়ে এই ছিল আমার কাছে রাত্রি সবশেষ সিরাজগঞ্জ থেকে। জ্বালানির সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।